भाई भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। কিছু বলতে আপনাকে Happy Friends Day. হ্যাপি ফ্রেন্ডস ডে। আমাদের ড্রোন ক্যামেরাটা ছিল, এটা আমার খুবই শখের ছিল বা খুবই স্বপ্নের একটা স্কুল। এটা কি দেখে কেউ বলবে এটা প্রাইমারি স্কুল? ছিলাম প্রচণ্ড দৌড়ে ছিলাম, আর স্বপ্ন ছিল যে 15 Pro নিব, দেন 15 Pro নিছি। গাইস আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যারা এখনো ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন নাই, তাহলে তাদের সাবস্ক্রাইব ফলো করে দেন, তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক। আর অনেক দিন হয়ে গেল তো ব্লগ ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম যে একটা ব্লগ দেওয়া যাক। আর আমি যাচ্ছি হলো আজকে পুদংয়ে, মানে আমি সাংহাই যেখানে থাকি সেখান থেকে একটু দূরত্ব আর কি, তো 40 মিনিট ট্রেন লাগে আর কি। তো আমার একটা বড় ভাইয়ের বাসায়, তো আসার পরে কোথাও ঘোরা হয় নাই, শুধু সাংহাইয়ের ভিতরে একটু ঘুরছিলাম। তো আমার মনে হচ্ছে যে বাসায় থাকতে বোরিং হয়ে গেছি, তাই যাওয়ার জন্য একটু সিদ্ধান্ত নিলাম, তো একটু ঘোরা হবে। তো আমি চলে আসছি অলরেডি মেট্রো স্টেশন, এর আগে আপনারা দেখছিলেন। তো এখান থেকে টিকিট নিব, দেন টিকিট নিয়ে ভিতরে যাব। এখন আমি যাচ্ছি হলো মেট্রোর কাছাকাছি। আর দেখেন সকাল সকাল এখন অফিস টাইম, এখন বাজে হলো 9:15 মতো বাজে আর কি। অনেক মানুষ লিফটে অনেক মানুষ পড়ার মতো না। আর আপনার একটা জিনিস জানলে অবাক হবেন যে চায়নার যে সাবওয়ে স্টেশনটা আছে এটা প্রায় 5 তলা বা 10 তলা মাটির নিচে অবস্থিত, এবং আপনার দুই চোখ দিকে প্রচুর মানুষ, কারণ এটা হলো অফিস টাইম, সকালে অফিস টাইমে প্রচুর মানুষ থাকে আর অনেক ভিড়ও থাকে। এখন দেখা যাক মেট্রোর ভিতরে কী অবস্থা হয়, ধাক্কাধাক্কি হয় কিনা বা সিট পাওয়া যায় কিনা। প্রচণ্ড গরম ভাই, আপনার 41, 42, 38, 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, এবং প্রচণ্ড গরম বলার মতো না। উঠছি এখন দেখেন মোটামুটি ভিড় আছে, কিন্তু আমি বসে একদম পিছন সাইডে, তো এই জন্য ভিড় একটু কম। তো আছে মোটামুটি ভালো ভিড় আছে। তাহলে চলুন যাওয়া যাক, হয়তো 40 মিনিট মতো লাগবে। এখান থেকে আমার আবার আর ট্রেন চেঞ্জ করতে হবে, দেন আমার লেন 11 থেকে 12 যেতে হবে। তারপরে আপনার আমি যে জায়গায় যাবো ওই জায়গায় যাওয়া যাবে। পেছনে দেখেন মেট্রো স্টেশনে, মানে সাবওয়ে স্টেশনে কত সুন্দর একটা ডিজাইন করে রাখছে আর কি, চাইনিজ আপনার কালচারের যে এইগুলো থাকে ওগুলো। তো আমার লাইন হলে যে 12, এখন আমার সোজা যেতে হবে। তো আমি এখন সাবওয়ে থেকে ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে উঠতেছি আর কি। তো এখন যাইতে হবে লাইন 12, দেন 12তে আর চেঞ্জ করতে হবে না, একদম সরাসরি আমি চলে যাব পুদংয়ে, মানে আমার যে এখানে যাওয়ার আর কি গন্তব্য। আর প্রচণ্ড মানুষ, কারণ সকাল টাইম, এই টাইমে মানুষের ভিড় একটু বেশি থাকে আর কি, এই জন্যে। তো এখন আমি যাচ্ছি আর কি করব। আর কাঁধে ব্যাগ প্রচুর ওজন, এটা একটু ভারী আছে। ও আপনার একটা কথা বলতে ভুলে গেছি যে আমার যে ড্রোন ক্যামেরাটা ছিল এটা আমার খুবই শখের ছিল বা খুবই স্বপ্নের একটা। তো এটা আমি অলরেডি সেল করে দিয়েছি বিভিন্ন কারণের জন্য। আমার গিম্বেল, ড্রোন ক্যামেরা সব কিছু অলমোস্ট আমি সেল করে দিয়েছি। সমস্যা নেই, ইনশাল্লাহ আবার নতুন কিছু নিয়ে আসবো। আর আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, দেখেন কত মানুষ যাচ্ছে, দেখেন আমার আশেপাশে কত মানুষ সাইড দিয়ে। আপনারা কি একটু চিল্লাচিল্লি বা খেয়াও থাকে না বাংলাদেশের রেল স্টেশনে, এরকম খেয়াও কিছু লক্ষ্য করছেন? একমাত্র আমি বক করে পেঁচাল হয়ে যাচ্ছি, আর কিন্তু কেউ কোনো কথাই বলবেন না। তো সবাই সবার মতো যাচ্ছে, দেখেন সবাই সবার মতো যাচ্ছে, কেউ দৌড় পড়ে যাচ্ছে, কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। তো তাহলে চলেন তাতে যাওয়া যাক। আমি কাছাকাছি চলে আসছি আর একটা স্টেশন, তারপর আমার সাইকেল নিয়ে আবার যেতে হবে। দেখেন আমি আস্তে আস্তে পুরো মেট্রো এখন ফাঁকা, দেখেন পুরো এখন দেখেন ঝুম করে দেখায়, কোনো মানুষ নাই এরকমভাবে। তো মানুষ সব নেমে গেছে, কারণ আমি যে টাইমটা আসছিলাম সেটা অফিস টাইম ছিল। এখন অলমোস্ট বাজে হলো প্রায় 11টার মতো বাজে, আমি 9টার সময় উঠছিলাম, 11টা বাজে। তো আমি পুরো ঘুমাই গেছিলাম, আর মাঝখানে একটা স্টেশন মিস করে ফেলছি আমি, এই জন্য একটু লেট হয়ে গেছে, মানে আমি 10:30টার মধ্যে চলে যেতাম আর কি। তো এখন নামবো, দেন নেমে আজকে বাইরে কেমন ভিউ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, খুব সুন্দর একটা ভিউ বাইরে। আমি মেট্রো থেকে নামছি, আর এই স্টেশনটা খুবই ঠান্ডা, মানে ঠান্ডা বলতে আপনার এত চিল্লাচিল্লি বা মানুষজন খুব কম, অল্প খুব মানুষ। তো এখন আমার সাইকেল নিতে হবে। তো আমি অলরেডি দেখেন চলে আসছি অন্য একটা পরিবেশে,
খুবই সুন্দর। আর বাইরের ওয়েদার দেখেন কি সুন্দর, মানে কম্পিউটারে যে দেখেন না আপনারা গ্রাফিক্স ডিজাইনগুলো এরকম সেম দেখেন। খুবই বাইরের দৃশ্যটা খুবই সুন্দর আজকে, আর মোটামুটি রোদ উঠছে। তো এখন আমার সাইকেল নিতে হবে। আর এই এলাকায় দেখেন মানুষজন বেশি নাই, রাস্তাঘাট সব ফাঁকা, কারণ এখন অফিস আওয়ার চলছে তো এই জন্য আর কি। তো খুবই সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর, অ্যামেজিং একটা ভিউ, বলার মতো না। এখন সাইকেল নিব, এই যে সাইকেল, চাইনিজ সরকারের দেওয়া সাইকেল। এখন এই সাইকেল নিয়ে আমি আমার গন্তব্যে যাব, তাহলে চলুন যাওয়া যাক। কি সুন্দর একটা ভিউ, পুরো অ্যামেজিং একটা ভিউ। দেখেন আমি একটা ব্রিজের উপরে যাচ্ছি, বলার মতো না। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, আপনারা একটা এই দৃশ্যটা উপভোগ করুন, খুবই সুন্দর একটা দৃশ্য। এখন খাওয়ার জন্য চলে আসছি। তো এখানে গেছি, ভাইয়ের সাথে দেখা করলাম, অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা হলো, তো ভালোই লাগলো আর কি। এখন আমরা খাইতে আসছি, দেখেন কত সুন্দর একটা প্লেসে খাইতে আসলাম। তো এখন অলমোস্ট বাজে হলো আপনার 1:30 মতো বাজে। এখন খাওয়া দাওয়া করবো, কারণ অনেক ক্ষুধা লাগছে ভাই, সকালে না খাই বাসাতে বেরোয় আসছি। তো এখন খাওয়া দাওয়া করবো, ভাইয়ের সাথে দেখা করলাম। তো ভাইয়ের সাথে ভাইয়ের বস, ভাইয়ের স্টুডেন্ট সবাই ছিল। তো এখন যাওয়া যাক সামনে, যাই খাওয়া দাওয়া করি। চলে আসছে এখন মুসলিম রেস্টুরেন্টে। এটা হলো একটা মুসলিম রেস্টুরেন্ট দেখেন। তো এখানে সালাম দিচ্ছে, হাত মিলে দেখেন এখানে সবাই মুসলিম। আর এটা অলমোস্ট একটা সাংহাই খুব ভালো একটা রেস্টুরেন্ট, মুসলিম একটা রেস্টুরেন্ট। তো এখানে এখানে সবাই মুসলিম এবং খুবই সুন্দর। অনেকদিন পরে ঘুরে যাচ্ছি, আমি বর্তমানে যে রেস্টুরেন্ট আছি এটা হলো আপনার সাংহাইয়ের সবথেকে খুব ফেমাস একটা বড় মুসলিম রেস্টুরেন্ট, এবং খুবই সুন্দর একটা জায়গা, এবং সব কিছু মুসলিম, মানে আপনার গরু মাংসের সাথে সব কিছু হালাল আর কি। তো এখানকার মানুষজনের প্রত্যেকটা মাথায় দেখবেন যে মুসলিম যারা, ওদের মাথায় টুপি আছে, এবং যারা মহিলা কাজ করছে ওরা হিজাব পরে কাজ করছে। তো দেখেন আপনারা দেখায়, তো এই দেখেন সবাই টুপি পরে কাজ করে। আরেকজন দেখেন টু যাচ্ছে। আমরা অর্ডার করছিলাম একটা ফিশ, এটা অনেক বড় একটা মাছ, আর এই যে গরু মাংস, আর এটা ভেড়ার মাংস, আর এখানে কিছু বাটার স্লাইস আছে। এই যে আমি একটা বাটার বান নিচ্ছি, কারণ আমি অনেক চাইনিজ জিনিসই খাই না, অনেক জিনিস মেনটেন করি আর কি, এর জন্য। দুপুরে লাঞ্চ শেষ করলাম। এই জায়গাটা খুবই সুন্দর। আর আমি যে এখানে আসছি এটা পুরোটা হলো আপনার মুসলিম রেস্টুরেন্ট, মানে এখানে আমার পিছনে বা আশেপাশে যারা সব পিছনে মুসলিম রেস্টুরেন্ট, আমার পিছনে মুসলিম রেস্টুরেন্ট। আর এখানে হলো আপনার গরু মাংস কিনে পাওয়া যায়, এই যে গরু মাংস। তো এটা হলো সব, মানে দেখেন যে গরু মাংস কিনে পাওয়া যায়। তো লাঞ্চটা ভালো ছিল, কিন্তু আমি চাইনিজ খাবার বেশি খাই না, বেশি কিছু খাইতে পারিনি, খুব খোলা লাগছিল। আসলে যা যা দেয় আমার, আসলে আমি চাইনিজ খাবার খুবই কম খাই, আর আমি বেশি পছন্দ করি না, শুধুমাত্র আপনার বার্গার, চিকেন, আর আমি যা রান্না করি তাই খাইতে ভালোবাসি আর কি, বিহারতে বেশি না। তো এই জন্য আর কি আমি বেশি খাবার খাইনি, তো যতটুকু পারছি খাইছি। তো এখানে খুব সুন্দর একটা জিনিস ছিল, এটা পাউরুটির মতন, এটা খুবই মজা আর খাইতে খুব ভালো ছিল জিনিসটা। আপনারা কি জানেন যে এটা হলো আপনার সাংহাই একটা প্রাইমারি স্কুল কেমন হয়? এই দেখেন এটা হলো সাংহাই প্রাইমারি স্কুল। এটা কি দেখে কেউ বলবে এটা প্রাইমারি স্কুল? ভিতরে ফুটবল খেলার মাঠ আছে এবং বাস্কেটবলের মাঠ আছে। তো কেউ দেখে বোঝার ক্ষমতা নাই যে এটা প্রাইমারি স্কুল নাকি আপনার সরকার কি বলে এটাকে, যে প্রাইভেট স্কুল। তো এটা হলো একটা প্রাইমারি স্কুল, খুবই সুন্দর, এখানে সব কিছুর ব্যবস্থা করা আছে। আর আমি যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটা খুবই সুন্দর এবং চমৎকার একটা ভিউ। আর আজকে আকাশের রঙগুলো খুবই সুন্দর, খুব সুন্দর প্লেস ছিল। আমি আসছিলাম এখানে আগেবার, কিন্তু ভিডিও করতে পারিনি। ভাই আর বললেন না, কি যে একটা প্যারা উপরে গেল, মানে আপনার দুপুরে খাওয়ার পর থেকে কি যে একটা প্যারা উপরে দৌড়াদৌড়ি ছিলাম, প্রচণ্ড দৌড়াদৌড়ি ছিলাম। তো এখন অলমোস্ট বাজে রাত্রে 11:30 মতো বাজে। এখন আমি আপনার গিয়েছিলাম হলো আপনার খাওয়া দাওয়া শেষ করে বাসায় গিয়ে গোসল করে রেস্ট করে দেন বেরোইছি যে আপনার আমার একটা নতুন ফোন কিনতে হবে।
তো নতুন ফোন বলতে সেকেন্ড হ্যান্ড ফোন আর কি। আমার তো 14 Pro Max ইউজ করতাম, তো আমি এখন 15 Pro নিলাম আর কি। তো আমার একটা স্বপ্ন ছিল যে 15 Pro নিব, দেন 15 Pro নিছি। তো এই যে এই দোকান থেকে ফোনটা নিলাম, যে ভিভোর দোকান থেকে। তো ফোন নিয়ে এখন 15 Pro দিয়ে ভিডিও করতেছি। তো মাঝখানে অনেকগুলো শুট আপনার দেখাইতে পারিনি, কারণ ফোনের ডাটা ট্রান্সফার করতে যায় অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে আমার, এই জন্য কিছু দেখাইতে পারিনি। তো অনেকক্ষণ বসেছিলাম, একটু ঘুরলাম, তখন ফোন এখানে রেখে গেছিলাম। তো এখন এই যে সাইকেল নিছি, এখন দেখেন রাস্তা কত সুন্দর, লাইট লাগানো, গাছগুলো খুবই সুন্দর, আর আমার জায়গায় আছে এরা। তো এখন আর বাসায় চলে যাবো। তো আজকের ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে দিবেন। তো সবাই আল্লাহ হাফেজ।